আজকে ছুটির দিন না, তবুও আমার হাজবেন্ড কেন বাসায়? আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছে। তা আজকে ছুটির দিন না, আমার হাজবেন্ড ছুটি নিয়েছে। তা আমাদের ছোট্ট বাবুটাকে রেডি করে নিয়েছি, আমি রেডি হয়েছি, হাজবেন্ড রেডি হয়েছে। তা আমরা এখন চোখের ডাক্তারের কাছে যাব। আমার হাজবেন্ড চোখের ডাক্তার দেখাবে। অনেকগুলো কাজ আজকে একসাথে করে তারপরে ছোট ছেলেটাকে স্কুল থেকে নিয়ে নিয়ে বাসা ফিরবো। তো আমার হাতে দুইটা বই দেখছেন, এগুলো হতো ওদের বেতন বই, পরীক্ষার ফিস, বেতন সবকিছু এই বইতে দিতে হয়। তো আমি যখন বইটা দিলাম ব্যাংকে, ওদের বেতন কিন্তু ব্যাংকে দিতে হয়, ইসবি ব্যাংকে। আমি দেখেন অলরেডি ব্যাংকে চলে আসছি। তো ব্যাংকের লোকেরা বললো আপনার এখানে তো শুধু পরীক্ষার ফিস আছে, বেতন দিবেন না। তো বললাম যে কিসিসি সিস্টেম কি জানেন না। লোকটা বললো যে আমি নতুন জয়েন্ট হয়েছি। তা আমি বললাম যে কিতাসে তাহলে কি 1 2 3 হলে মেয়ে এবং ছেলে উভয় ক্লাসে থেকে 3 জনকে বাছাই করে ওনারা বেতন ছাড়াই ওদেরকে পড়ায় 3 জনকে। প্রত্যেকটা ক্লাসে এই সিস্টেমটা আছে। তো উনি বললো যে খুবই ভালো সিস্টেম। আমি বললাম হ্যাঁ, তিতাসি স্কুলে এই সিস্টেমটা অনেক ভালো, যে প্রত্যেকটা ক্লাসে ছেলে আর মেয়ে এখান থেকে 3 জনকে বাছাই করে মেধা তালিকায় ওদেরকে রাখে এবং ওদেরকে ফ্রিতে পড়ায়, বেতন নেয় না। ব্যাংকের কাজে শেষে এখন দোকানে চলে আসলাম। আমার হাজবেন্ড আমাকে রিসিপ্টে ধরিয়ে দিল, বললো যে তুমি চশমার দোকানে বাকি কাজগুলো সারা, আমার ডাক্তার দেখানো শেষ এবং চশমা অর্ডার দেওয়া শেষ। তো তুমি ফ্রেমটা চুজ করো। তো আমি ফ্রেমটা চুজ করলাম। বললো যে ঠিক আছে, তুমি বাকি কাজগুলো সেরে এবং ছোট ছেলেকে স্কুল থেকে নিয়ে বাসায় ফেরাও। আর আমি ছোট বাবুটাকে নিয়ে আগে বাসায় চলে যাচ্ছি। আর বাইরে এত গরম, এত গরমে কি থাকা যায় বলেন? তা আমরা যে চশমার দোকানে আসলাম, এটা হলো জামাল চশমা ঘর। এখানে আমার মনে হয় যে দামি, কম দামি, মিডিয়াম সব ধরনের চশমা পাওয়া যায়। তবে আপনাকে চিনতে হবে, বুঝতে হবে, নয়তো আপনাকে হয়তো ঠকাতে পারে। এটা হলো শায়ালিয়া বাজার, ডেমরা। যারা শায়ালিয়া বাজারে থাকেন তারা অবশ্যই জামাল চশমা ঘর থেকে চশমা অর্ডার করতে পারেন। এখানে ভালো মানের ফ্রেমও পাওয়া যাবে, নর্মালও পাওয়া যাবে এবং ভালো মানের গ্লাস পাওয়া যাবে। তো যারা যারা নিতে চান এখান থেকে নিতে পারেন। তো আজকে অনেক ঘোরাঘুরি হলো আমার, অনেক দৌড়াদৌড়ি হলো, অনেকগুলো কাজ বাইরে আজকে সারলাম। আবার কিছু কাঁচা তরকারিও কিনছি, ওটা আমি ভিডিও করি না, আমার কাছে কেমন জানি লজ্জা লাগতেছিল। সবাই তাকায় থাকে যে মুখের দিকে বাজারে, এজন্য তখন আমি ভিডিও করি নাই। নয়তো ওই ভিডিওটাও করতাম আপনাদের সাথে, কি হবে কাঁচা তরকারি কিনি। তো এত দৌড়াদৌড়ি আর রোদের মধ্যে থাকতে থাকতে আমার গলাটা একদমই শুকিয়ে গেছে। তো আমি একটা আইসক্রিম নিলাম, আইসক্রিমটা খেলাম এবং ছেলে স্কুল থেকে বাইর হলো, ওকে নিয়ে একদম বাসা চলে আসলাম। প্রতিদিনই ছেলেকে স্কুলে দিয়ে আসা এবং নিয়ে আসার সময় আমার বাইরে অনেকগুলো কাজ থাকে, যেগুলো কাজ আমি নিজেই করতে হয়। আপনাদের ভাইয়া অফিসে থাকে, তো আমার হাজবেন্ড অফিসে থাকার কারণে আমি এই কাজগুলো নিজেই করতে হয়। তাই তো সময়টাকে আমি ভাগ করে নিছি, স্কুলের টাইমটাতে আমি সবকিছু